মা, দিদা, আদি কোথায়? রুমে আছি। একটা সুখবর আছে, মিশন সাকসেসফুল। মিস ইকরা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত। শুধু প্রপোজাল নিয়ে যাওয়া বাকি। সত্যি? আসলে আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। আমি জানতাম তুই পারবি। আমার যে কি খুশি লাগতেছে, ভাবির সাথে কত নতুন নতুন ডিশ রান্না করব। আমি চাই আদি ভাইকে ওর জীবনের সবচেয়ে বড় সুখবরটা দিয়েস। মুখে চাগার দেব ধামার জোনা তোমার ছেলের কারিশমা দেখেছো মা? মাত্র অল্প কদিনের মধ্যেই আদির মানুষ কন্যাকে তার হবু বউ করে ফেললাম। সৃষ্টিকর্তা মায়েদের চোখ এমন ক্ষমতা দিয়ে বানিয়েছে, সব ধরা পড়ে। তুমি কিসের মধ্যে কি বলছো মা? আমাকে সত্যটা বল। সত্য সত্য হচ্ছে ইকরা এখন আদির প্রেমে পড়ে গেছে। আর কি? অন্তত তোর চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তোর চোখ আর মন এক কথা বলে না, আরো অনেক কথা আছে। আমাকে সবটা বল বাবা, আমি তো তোর মা, আমার কাছে কি করে লুকাবি তুই? আমি ইকরার প্রেমে পড়ে গেছি মা। আদি ঠিকই বলতো, ইকরার কাছে গেলে ওকে ভালো না বেশে থাকা যায় না, ও একদম অন্যরকম। আমিও পারি নাই মা। তুমি আমার এই কথাগুলো তো কাউকে বলো না মা, তুমি কারোর সাথে শেয়ার করো না। আমি চলে যাবো, আমি যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে, এখন আমি ফেরত চলে যাবো। তুই ওখানে গিয়ে থাকতে পারবি তো? আমাকে ঠিক থাকতেই হবে। আমি তো আদিকে ভালোবাসি, আমার ভাই আর আদি ইকরাকে ভীষণ ভালোবাসে। ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো থাকবে মা। আমি সব শুনেছি, এইসব কিছু না ভাই, তুই এগুলো কানে নিস নাই। দেখ আমি তোকে ভালোবাসি, তুই তো জানিস। আমি প্রয়োজনে চলে যাবো, আমি কালকেই চলে যাবো। দেশ ছেড়ে কালকেই চলে যাবো মা, কথা দিচ্ছি। দিদা সবাই মিলে তোর সাথে ইকরার বিয়ে ধাম করে দিবে, তুই কোনো চিন্তা করিস না। বিয়ের পর কি হবে মানে? আমি তো ইকরাকে ভালোবাসি, কিন্তু ইকরা আমাকে ভালোবাসে। অবশ্যই ভালোবাসি, আমি দেখেছি, আমি ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখি। ভাই তুই কোনো চিন্তা করিস না। সেই ভালোবাসা কার জন্য? তোর জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক অন্তুর সাথে। কিছু যায় আসে না তোর নাম আদি না কি অন্তু, ও ভালোবাসে তোকে, তোর ব্যক্তিত্বকে। ভাই তুই ব্যাপারটাকে এত এত জটিল কেন করছিস? ভাই তুই ওর সাথে সুখী হবি। ইকরা কি সুখী হবে? তুই সুখী হবি, আমিও তো সুখী হব না। এই বিয়েটা হলে আমরা তিনজনে অসুখী থাকবো। তুই বিদেশে বসে কাঁদবি, ইকরা সারাটা জীবন এই দ্বিধায় বাঁচবে যে সে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে সেই মানুষটা আদৌ ওই মানুষটা কিনা। আর আমি তোদের এই সুন্দর প্রেমটা ভেঙে দেওয়ার জন্য জীবন শাস্তি পেয়ে যাবো। আমি প্রথম থেকেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। এটার একটাই সমাধান মা, অন্তু ভালোবাসে ইকরাকে, ইকরাও তো অন্তুকেই ভালোবাসে। ওদের বিয়ে দিয়ে দাও। আর তুই তুই কি নিয়ে থাকবি? আমি বিদেশ চলে যাব। আমার ওই স্কলারশিপটা আছে না, আমার স্কলারশিপটা তো এখনো অ্যাভেল করতে পারবো। ওই ডেটটা ওভার হয়নি মা। তোমার একটা ছেলে তো বিদেশ থাকতো, আমি না হয় এখন ওই ছেলেটা হয়ে থাকবো। তুই তো ইকরাকে ভালোবাসি। ভাই ইকরাকে তো অনেকেই ভালোবাসে, কিন্তু একটা বেছে নিয়েছে তোকে। ভালোবেসে অনেক প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। আমি হয়তো ব্যতিক্রম। আমি শুধু ভালোবাসার মানুষটিকে হারাইনি, তাতে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজের পরিবারকে। গুড লাক অন্তু, গুড লাক ইকরা।